নমস্কার, আমি রেশমি। আমি আপনাদের সঙ্গে গাছ নিয়ে একটা গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স শেয়ার করব। সেটা হচ্ছে এখন 4-5 দিন ধরে বেশ ভালো বৃষ্টিপাত হচ্ছে আমাদের সব জায়গায়। কলকাতায় আমি থাকি, তা সুতরাং এই ছোট ছোট এই যে গাছগুলো, এগুলোকে নিয়ে চিন্তা, বড় গাছ নিজেরা সামলে নেওয়ার মতন তাদের এখন হয়ে গেছে তাদের সহ্য শক্তি। কিন্তু এই যে ছোট গাছ যেগুলো বীজ থেকে কেবল বেরোলো, 3-4 পাতা মতো হয়েছে সবে, এগুলো আমার লাউ গাছ। বীজ রোপণ করেছিলাম, তার থেকে এইরকম 4টে চারা বেরিয়েছে। এখন এগুলোকে এই অতিরিক্ত বৃষ্টিপাত তো সহ্য করার মতন তাদের এখনও হয়নি সহ্য শক্তি। তাদেরকে একটু ব্যবস্থা করে দিই, আপনাদের সেইটাই দেখাবো। এই যে অনলাইনে যেসব আসে না এই বাক্সগুলো, জিনিসপত্রগুলো, সেগুলো আমি রেখে দিই, ফেলি না। প্লাস্টিক বাদ দিয়ে, যেগুলো প্লাস্টিকের সেলোটেপ দিয়ে আটকানো থাকে সেগুলো বাদ দিয়ে দিই, দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে এইবার এই যে কাজে লাগাবো। আমার অনেক কাজে লাগে এটা। আজকে আপনাদের দেখাচ্ছি যে কাজটা করব। মালচিং করে দেব, মানে ওপরে একটা মাটির ওপর লেয়ার করে দেব। এটা প্লাস্টিক দিয়েও করা যেতে পারে, প্লাস্টিক তুলে নিলেই হলো বৃষ্টি হয়ে গেলে। এই যে মাটির ওপর আমি একটা মালচিং করে দিচ্ছি, এগুলো দিয়ে যাতে গোড়া না পচে যায়, অতিরিক্ত জলটা শোক করে নেবে এই পিচবোর্ড। এই যে এইভাবে এই গোড়ার কাছাকাছি, পাতায় জল লাগলে ক্ষতি নেই, কিন্তু গোড়া থেকে জলটা বসে গেলে না শেকড় পচে যায়, তাই জন্য একটু ব্যবস্থা করে দিচ্ছি। এই সুন্দরভাবে একটু বসিয়ে দিতে হবে যাতে এই গাছের গোড়াটা রক্ষা পায়, ব্যাস। আর গাছ নিয়ে তাহলে চিন্তা নেই যদি বৃষ্টি হয়। এই যে সবগুলো বসাচ্ছি আমি পিচবোর্ডগুলো, এইগুলো জল টেনে নেবে, শোক করে নেবে। এই যে গোড়ার কাজটা ভালো করে দিয়ে দিচ্ছি। এই যে মালচিং পদ্ধতি বলে একে। এইভাবে আমি একে একে আরও 3টে আমার ওই ব্যাগে সব সার আসে, সেই সব বস্তায় আমি বীজ রোপণ করেছিলাম, তাতেই গাছ উঠে গেছে সুন্দর। আর এখন বর্ষাকাল তো, গাছ যদি একবার আপনি বাঁচাতে পারেন, তারপর হচ্ছে রোদ বৃষ্টি ঝড় জল লাগলে তার আর কোনো ক্ষতি হবে না। কিন্তু এখন এই মুহূর্তে আমাকে এই গাছগুলোকে রক্ষা করতে হবে, যেহেতু একেবারে ছোট। আর এই যে গোড়ার দিকে যে ছোট পাতাগুলো, এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই যে এগুলো বাদ দিয়ে দিচ্ছি, কেননা গোড়ায় একটু রোদ্দুর যদি ওঠে, গোড়ায় রোদ্দুর লাগলে পরে ভালো গাছের পক্ষে। সানলাইট তো সবসময়, সানলাইট ছাড়া গাছ বাঁচবে না। এইটা একটা আমি দেখালাম, বাকিগুলো আমি আস্তে আস্তে করে নিচ্ছি। তাই এই পদ্ধতি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, শেয়ার করবেন। যদি আপনাদের গাছপ্রেমী বা গাছ বন্ধু কোনো কেউ বন্ধু থেকে থাকেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।